নেক্সট ইয়ার শুরুতে আমরা এটা পাঠিয়ে দিতে পারবো ফার্স্ট কোয়ার্টার, তারপর একটু কমাতে পারলে আমরা বেরোতে পারি। তো এইভাবেই তো আগাতে হবে। এটা জোর করে কিছু করার দরকার নেই, কোনো কিছুই করার দরকার নেই। লিবারালাইজ ইট, বিল্ড কনফিডেন্স। বাংলাদেশের $70 বিলিয়ন বাইরে আছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট উই আর মেকিং আওয়ার সেলফ পুয়ার। আমরা আমাদেরকে গরিব করছি। আমি যদি হিসাব করি নর্থ আমেরিকাতে কত $100 বিলিয়ন আছে বাঙালিদের অ্যাসেট কিতে করে। কথা হলো কেন তারা বিদেশে টাকা রাখতে চায়। মেইন কারণ হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড দ্য অ্যাসেটের ভ্যালু। এবং সিকিউরিটিটা ভেরি ইম্পর্টেন্ট। আমার সম্পদ বাংলাদেশে নিরাপদ কিনা, বিগ কোয়েশ্চেন। এই জায়গাটা যদি আমরা ইমপ্রুভ করতে না পারি তাহলে কিন্তু কথা বলে লাভ নেই। ক্যাপিটাল ফ্লাইট হবে, আর ক্যাপিটাল ফ্লাইট হলেই আমাদের পলিসি মেকিং উইল বি মোর চ্যালেঞ্জিং, মাচ মোর চ্যালেঞ্জিং। কাজে এই জায়গাটায় আমাদের পলিটিক্স, পলিটিক্যাল ইকোনমি, অন্যান্য ইস্যুগুলো will play, continue to play very important role. আজকে যদি আমাকে বলে যে আমার ডিপোজিট বাড়ছে না, হ্যাঁ, this is my biggest concern, আমার ডিপোজিট গুলো কেন বাড়ছে না? কারণ I also know the answer. আনসার হচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 48 থেকে যখন 22-23 নেমে আসলো, I lost about that amount of foreign exchange. আমার সিস্টেম থেকে এটা চলে গেল, টাকা ইকুইভ্যালেন্ট এটার থেকে বের হয়ে গেল, বেশিরভাগই বিদেশে চলে গেছে। ওই টাকাটা আর তো ফেরত আসবে না। আমার ফেরত আসতে হলে আমার নেট ফরেন অ্যাসেটের থ্রুতে আসতে হবে। এই যে 2.5 লক্ষ কোটি করে 3 লক্ষ কোটি টাকা চলে গেল, এটার একটা ইম্প্যাক্ট বাজারে থাকবে না? দ্যাটস হোয়াট ইউ সি নাও। ডিপোজিট গ্রোথ 6-7% ডিপোজিট গ্রোথ বাংলাদেশে ক্ষমতা নেই, কিন্তু এখন হচ্ছে। ইন্টারেস্ট তো কম নয়, ইন্টারেস্ট তো আমরা দিচ্ছি, কিন্তু কোথায় টাকাটা তো নাই, আসলে থাকবে কোথা থেকে? এটাকে আবার রিইনভিগারেট করতে হবে। করতে গেলে আমাকে নেট ফরেন অ্যাসেটের থ্রুতে আবার আমাকে রিজার্ভ বিল্ড আপ করতে হবে। আমার রিজার্ভ আবার যদি 48 বিলিয়নে নিতে পারি কোনোদিন, যদি বাংলাদেশ ব্যাংক নিতে পারে, আমি বলছি আমি নিতে পারবো, আবার এই টাকাটা ইকোনমিকে সার্কুলেট করবে। দিস আর দ্য চ্যালেঞ্জেস। তো আমাদেরকে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আগামীতে। আমি আশা করি যে আমাদের stability of the exchange rate is important, but we don't want to interfere with the trend of the fundamentals of the exchange market. এটা যদি depreciate করে, এটা করতে হবে। যদি আমরা বিশাল কোনো এক্সটার্নাল ইকোনমিক শক পাই, অবশ্যই আমাদের এক্সচেঞ্জে উইল অ্যাক্ট অ্যাজ অ্যান ইকুইলিব্রেটিং মেকানিজম। ওটাকে আমরা করতে দেই নাই, তখন করতে দেই নেই বলেই ক্ষতিটা বেশি হয়েছে। যদি আমরা এক্সচেঞ্জেরকে তখন একটু হয়তো ওভারশুট করতো, বিকজ এক্সটার্নাল শক ইজ হিউজ, লেট ইট ওভারশুট, আবার এটা কমে আসবে। ওভারশুট করলেই কিন্তু সেখানে থাকে না। ওভারশুট করে আবার সেটা যখন ফান্ডামেন্টাল কারেক্ট রাইট হয়ে যায়, তখন আবার রেটটা, এক্সাম্পল অফ থাইল্যান্ড ইজ এন এক্সাম্পল। তো ওভারশুট করতে পারে যখন এক্সটার্নাল শকটা হিউজ হয়। দ্য রিজন ইট ডিড নট ওভারশুট দিস টাইম সো ফার is because external conditions are more conducive for this action. সেই কারণে এটা করে। আমি to liberalize our payment system, our exchange rate, capital account payment. আমরা তো অলরেডি যার যত পাওনা আছে সেটাকে সেটেল করে ফেলা হয়েছে, প্রায় $2.5 থেকে $3 বিলিয়ন মতো। দ্যাট ইজ ক্লিয়ার। এখন আমরা যেটা বলেছি যে কারো প্রফিট বা ডিভিডেন্ড যেটা বিদেশিরা বিনিয়োগকারীরা নিয়ে যেতে চায়, দে ক্যান ফ্রিলি টেক ইট। আমাদের বাংলাদেশ ব্যাংকে আসার কোনো দরকার নেই, ইট ইজ অ্যাট দেয়ার ডিসপোজাল। আমাদের সেটা করে দিয়েছি। আমরা তো কোনো রিসিভার যে রাখছি না, ডিসপাইট অনেকে হয়তো বলছেন যে আমরা লাক্সারি গুডসের উপর কেন রাখছি না, এটার উপর রাখছি না। আমি মনে করি this is consumer choice. Let them choose whatever they want. I don't want to interfere with that. I can interfere by tax policy and so on, but not directly interfere with that. যে জিনিসটা আমি বলবো এবং আবারও বলতে চাই আপনাদের থ্রুতে, সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেট whatever it is shall be determined in Bangladesh territory, not by
someone in Dubai or other places. That's the message I want to give, and firmly that it's our objective and imperative, and we feel that it should be determined here, not by somewhere else, because I'm holding $300 million, $500 million. I will only sell at 100.